পার্ট 4 নীরব কূপ কেন কথা বলে না। আমি আছি আপনাদের সাথে আব্দুল্লাহ আল ফাহাদ। সব কূপে পানি থাকে, কিন্তু কিছু কূপে থাকে স্মৃতি। আর নীরব কূপে জমে আছে এমন এক স্মৃতি যেটা কেউ উচ্চারণ করলেই কণ্ঠ চিরতরে হারিয়ে ফেলে। শিউলির কণ্ঠ কূপের ভেতর থেকে ভেসে আসছিল, কিন্তু সেই কণ্ঠ যেন ঠিক তার নয়। শব্দগুলো ভাঙা, টানা, মনে হচ্ছিল অন্য কেউ তার গলা ব্যবহার করছে। আরিফ দড়ি খুঁজতে চাইলেন, কিন্তু গ্রামের কেউ এগিয়ে এলো না। সবাই চুপ, কারো মুখে শব্দ নেই, কারো চোখে তাকানোর সাহস নেই। ঠিক তখনই একটা শুকনো কণ্ঠ ভিড়ের ভেতর থেকে বলল, ও কূপে কেউ নামে না মাস্টার। আরিফ ফিরে তাকালেন। লোকটা মতলেব চাচা, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, যার বয়স কেউ জানে না। মতলেব চাচা ধীরে ধীরে কূপের পাশে এলেন। কূপের দিকে তাকিয়েই চোখ বন্ধ করলেন। অনেক দেরি হয়ে গেছে, তিনি বললেন, কিন্তু হয়তো এখনো একটা কথা বলা যায়। ভিড় আরও ঘন হল। মতলেব চাচা বসে পড়লেন, তার কণ্ঠ কাঁপছিল। এই কূপ খোঁড়া হয়েছিল পানির জন্য না, তিনি বললেন, খোঁড়া হয়েছিল একটা সত্যই লুকানোর জন্য। গ্রাম তখন নতুন, মানুষ কম। এক পরিবারে জন্ম নেয় একটা মেয়ে, নাম নীলা। নীলা অদ্ভুত ছিল। সে এমন কথা বলতো যেগুলো ঘটত। কার ফসল পুড়বে, কার সন্তান অসুস্থ হবে, সব আগেই বলতো। শুরুতে সবাই ভয় পেত, তারপর ভয় বদলে গেল লোভে। লোকজন নীলার কাছে যেত ভবিষ্যৎ জানতে। কিন্তু একদিন নীলা বলেছিল, এই গ্রাম একদিন নিজের রক্তেই ডুবে যাবে। সেদিন রাতে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয়, সত্যকে মুছে ফেলতে হবে। নীলাকে কূপে নামানো হয়, তার মুখে কাপড়, কণ্ঠ থামিয়ে দিতে। কূপ ভরাট করা হয়নি, বরং রেখে দেয়া হয়, কারণ তারা বিশ্বাস করত, যদি সে বেঁচে থাকে সত্য কূপের ভেতরেই বন্দী থাকবে। মতলেব চাচা থামলেন, চারপাশে নিস্তব্ধতা। আরিফ ফিসফিস করে বললেন, তাহলে খাতা? মতলেব চাচা তাকালেন তার থেকে। নীলা মরেনি, তিনি বললেন, সে ভিন্নভাবে বেঁচে আছে, নামের মাধ্যমে, লেখার মাধ্যমে। ঠিক তখনই কূপের ভেতর থেকে খাতার পাতার শব্দ, আর শিউলির কণ্ঠ আর নেই। শুধু একটা বাক্য ভেসে এলো, আমার কণ্ঠ ফিরিয়ে দাও। নীলা কি সেই খাতার লেখক, নাকি কূপের ভেতরে আছে আরও বড় কিছু? আরিফ বুঝতে পারলেন, যদি নীলার কণ্ঠ ফিরিয়ে না দেয়া হয়, তাহলে কূপ কথা বলতে শুরু করবে, গ্রামের সব মানুষের নাম ধরে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। পার্ট 5-এ প্রথমবার কূপের ভেতরে নামবে কেউ, আর উঠে আসবে এমন এক জিনিস যেটা কখনো আলো দেখার কথা ছিল না।